মার্কেটের এই যে অ্যানালাইসিসগুলো এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস। এসএমসি শিখতে চান, আসলে ক্লাস আর কতদিন করবেন, ঠিক আছে না? আপনি ওই বেসিক ক্লাস আর কতদিন করবেন, যে পিওআই কাকে বলে, চোস কাকে বলে, হ্যাঁ, তারপরে আপনার এখানে স্টাডি সেইখানে সে। হ্যালো ট্রেডার্স, কী অবস্থা? তো সবাই জানেন যে আপাতত বিটিসিতে কী অবস্থা চলতেছে। তো কালকে রাতে একটা ভিডিও দিছিলাম, তো আসলে আমি একটু আলোচনা করি যে বিটিসিতে নেক্সট আমি কী করতে পারি বা কী করা যায়। তো আসলে যারা স্ট্র্যাটেজি এগুলো আসলে মানে আপনার বেসিকটাকে একটু ডেভেলপ করতে সাহায্য করে, তাই স্যার আর কিছু না। বাট আমি এখানে মেনলি আমি যে আলোচনাগুলো করি, আপনারা এই আলোচনাগুলো মানে এইটাই কিন্তু বেসিক্যালি মানে ট্রেড, মানে এটাই অ্যানালাইসিস। আমার যত ভিডিও দেখতে পারবেন সেইখানে কিন্তু সবই অ্যাডভান্স লেভেলের চার্ট অ্যানালাইসিস। আমি কিন্তু সব চার্ট অ্যানালাইসিস করি বসে বসে, যে আমার এখানে এই ছিল, এখানে সেই ছিল। যাই হোক, আর কথা না বলি, আপনারা যারা বেসিক এখনও মনে করেন যে আপনাদের দুর্বল আছে, এখানে অনেক ভিডিও আছে বেসিক নিয়ে। সো ওই বেসিকগুলো জাস্ট একটু করার সাথে সাথে ভাই আমার এই চার্ট অ্যানালাইসিস ভিডিওগুলো ফলো করবেন, আর এই চার্ট অ্যানালাইসিস ভিডিও আপনাদের অ্যাডভান্সের দিকে আস্তে আস্তে নিয়ে যাবে। তো চলে আসি সরাসরি, আমি একটু মার্কেটের দিকে চলে আসি। তো মার্কেট আপাতত আমি দেখেন কালকে একটা ভিডিওতে বলছিলাম, সেটা হচ্ছে আমাদের যে লিকুইডিগুলো পেন্ডিং থাকে না, মানে পড়ে থাকে, সেইগুলোর মার্কেট কিন্তু খেতে আসে। তো কালকে রাতে মেবি আমি এই দুইটার কথা বলছিলাম, যে এখানে দুইটা এখনও অর্ডার কিন্তু পেন্ডিং আছে। সো মার্কেটটা সেলিংয়ে এসে হয়তোবা এদের খেয়ে তারপরে তার ডিরেকশন চেঞ্জ করতে পারে। আর যদি এইখানে আমি যে সাপোর্ট জোনটা বলছিলাম, এখানে হাই টাইম ফ্রেমে একটা অর্ডার ব্লক আছে, এই হাই টাইম ফ্রেমের অর্ডার ব্লকটা যদি কাজ না করে এটা যদি ভেঙে নিচের দিকে চলে আসে, তাহলে মার্কেট কিন্তু অনেক ভয়াবহ নিচে নামতে পারে, নেক্সট লেভেলও হইতে পারে, মানে নেক্সট ও চলে আসতে পারে 1,80,000 দিকে। সরি, মাত্র 80 দিকে, 1,00,000 বলে ফেলছি। সো যাই হোক, এখন নেক্সটে আমাদের কী ভিউ হতে পারে, আমি আমরা তো এত বড় বড় টাইম ফ্রেম অ্যানালাইসিস করতে পারি না, তাই না? তো ছোটো আমার টাইম ফ্রেমে কী বলে একটু দেখাই। আমি 15 মিনিটে আমি একটা বাইং বা সেলিং, মানুষের তো এই দুইটাই করতে হয়, আমি বাই আর সেল দুইটা প্ল্যান করছি। তা হচ্ছে দেখেন, 15 মিনিটে আমার এখানে ছোটো একটা অর্ডার ব্লক, যা কাজ করার মতো না। তারপরে মোটামুটি এখানে একটু বলতে পারেন যে একটু পিওয়াইয়ের মতন কাজ করছে, মার্কেট আসছে, মানে সাপোর্ট হিসাবে এখানে কাজ করছে, মানে পিওয়াই বলা যেতে পারে ছোটো একটা, যেহেতু ছোটো টাইম ফ্রেম। সো আমার ভিউ হচ্ছে মার্কেটটা এখানে এসে যদি এই যে ছোটো ছোটো যেসব লিকুইডিটি আছে এসব খেয়ে যদি নিচের দিকে চোজ দেখায়, এখান থেকে একটা সেল চিন্তা নেওয়া যাইতে পারে। আবার একই চিন্তা কিন্তু এইখান থেকে হইতে পারে। এইখানে কিন্তু আমার 30 মিনিটের একটা ভালো কইতে গেলে মোটামুটি ভালো লেভেলের একটা অর্ডার ব্লক আছে, অ্যান্ড এইখানে আমার কিন্তু কী বলে পিওআই আছে। তো আপাতত এইখানে যে লিকুইডিটিগুলো আছে দেখেন, এই যে লিকুইডিটিগুলো যদি মার্কেটে গ্রাফ করে ফেলে, গ্রাফ করে যদি এইভাবে মার্কেট চলে আসে, তারপরে এখানে লো টাইম ফ্রেমে চোজ দেখে এখান থেকে সেল নেওয়া যেতে পারে। এখন বাইংয়ের যে চিন্তা ছিল সেটা কিন্তু অলরেডি আমার হাত থেকে সরে গেছে। বাইংয়ের কী চিন্তা ছিল আমার ভাই? আসুন বাইংয়ের চিন্তাটা একটু বলি। বাইংয়ের চিন্তা ছিল আমার এখানে, যে মার্কেট এখানে আমার মোটামুটি একটা 15 মিনিটে আমার এখানে একটা অর্ডার ব্লক রয়েছে। তো মার্কেট এই অর্ডার ব্লকে আসলে দেন এখান থেকে বাইংয়ের একটা চিন্তা ছিল, কিন্তু মার্কেটটা দেখেন, মার্কেটে আসার আগে কিন্তু সে তার মুভ দিয়ে দিছে। এখানে এক্স্যাক্টলি আমি যেভাবে চিন্তা করি সেইভাবে হয়েছে। আমি সবসময় চিন্তা করি যে ভাই তুমি ফার্স্ট অফ অল নিচে আসো, এসে যারা এখানে আর্লি বায়ার ছিল তাদের স্টপ লস এইখানে আছে, আসো তাদের স্টপ লসটা হিট করে তারপরে মানে লিকুইডিটিটা সুইফট করে দেন তারপরে যাও। তো আমার ডিরেকশন অনুযায়ী মার্কেট, আমি যেভাবে চিন্তা করি সেইভাবে কিন্তু মার্কেটটা চলে গেছে। যেহেতু আমি বাইটা ধরতে পারিনি, সেহেতু আমার সেলিংয়ের চিন্তা আছে, আর ওভারঅল মার্কেট ট্রেন্ড কিন্তু সেলিংয়ের। তো দেখা যাক এইখান থেকে মার্কেটটা কি রিজেকশন আসে নাকি এইখান থেকে আসে। তো আপাতত প্ল্যান হচ্ছে যেইখান থেকে আসবে সেইখানে। তো এইগুলা কিন্তু ভাই আপনাদের মেনে চলতে হবে, ঠিক আছে? আপনি আমার এই অ্যানালিসিসটা মিলাই দেখেন মার্কেট এখান থেকে কাজ করে কিনা, এইখান থেকে কাজ করছিল কিনা। আমি এই যে দিয়ে রাখতেছি আজকে 5 নভেম্বর, আমি আপলোড দিলে তারপরে আপনারা একটু আমার জানাবেন যে না ভাই আপনি যেটা কইছেন কোনোটাই কাজে আসে, নাও আসতে পারে। মার্কেট তো আর আমার বাপ দাদার সম্পত্তি না, যেটা আমি বলবো সেটাই হবে। বাট আমার অ্যানালাইসিস যা বলে আমি সেইভাবে আগাচ্ছি, কাজ করলেও করতে পারে, না করলেও করতে পারে। তবে যদি অ্যানালাইসিস সঠিক থাকে অবশ্যই কাজ করবে, অ্যানালাইসিস যদি সঠিক না থাকে কাজ করবে না। তো যাই হোক, আমার কিন্তু অলরেডি লেভেল একটা চলে আসছে। তো দেখা যাক এই লেভেলে, এটা হচ্ছে 15 মিনিটের একটা মানে কি বলে মানে কোনো কাজেরই কোনো অর্ডার ব্লক না। তারপর আমি এখানে কেন আমি একটা প্ল্যান করছি, কারণ মার্কেট একটু বাই দেখাচ্ছে সেল যাচ্ছে, কারণ কি ওভারঅল সে ডিরেকশন কিসে আছে, বেয়ারিশেই আছে। দ্যাটস ওয়াই সে কিন্তু তার এই ভ্যাপটা মার্কেটে করতেছে। এইগুলো আমাদের বুঝতে হবে। দেখেন আমি যদি একটু পূর্বে দেখাই আপনাদের, পূর্বের দিকে একটু যদি দেখাই, তো দেখেন এখানে কি করছে, একটা সাইড ওয়েজের ভিতরে চলতেছিল, মার্কেট ফল করে কী করছে, ডিরেক্টলি হালকা কিছু বাই নিয়ে আসছে। যতটুকু বাই আনছে তার 3 ডবল দেখেন এখানে সেলার টুকছে। সেলাররা কী করছে, আবার বায়ার্সরা ইনভেস্ট করছে, হালকা একটু বায়ার্স দেন তারপর দেখেন সেল, হালকা বায়ার্স সেলার্স, হালকা বাই সেল। তো এইখানেও আমি সেম চিন্তা করতেছি যে হালকা একটু বাই দেন সেল কোন পর্যন্ত হইতে পারে সেম। আপনি একটু মেজারমেন্ট, আপনি একটু দরকার একটু মেপে নেন যে আপনার ওভারঅল কেমন চলতেছে। ওভারঅল এখানে প্রায় মনে করেন যে 3000,
ওভারঅল এখানে কত মুভ দিছে, প্রায় 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 3,500। ওভারঅল এখানে কত মুভ দিছিল, প্রায় 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 2,500। তো সেমভাবে আমি কি এইখানে হালকা একটু যখন বাইং চলে আসবে, এখানে বাই চলে আসার পরে আমি কি সেম একটা ডিরেকশন মাপতে পারি না? সেম ডিরেকশন মাপা মানে কি, আমি এই যে যে উপরের যেগুলো দেখলেন এখানে 2,500, এখানে 3,000, এখানে 3,500 মতন মুভ দিছে। তো নেক্সট ডে মার্কেট যদি এইখান থেকে বাইং ইনভাইট করার পরে, বায়ারদের ইনভাইট করার পরে সেলার যদি আসে, তো এখান থেকে কি 3,000 বা 2,500 বা 2,000 কি ডাউনফল আসবে? অবশ্যই আসবে, কেন আসবে না? দেখেন আসবে কেন, তার রিজন হচ্ছে এইটা। কেন আসবে তার মেইনলি রিজন হচ্ছে এইটা। এইখানে কিন্তু আমার এখনো অর্ডার পেন্ডিং রয়েছে, দেখেন এইখানে কিন্তু আমার এখনো এই লিকুইডিটিকে এখনো কিন্তু মার্কেট হিট করিনি। দেখছেন, আমি যদি দেখাই, দেখেন এখনো কতখানি গ্যাপ আছে আমি একটু বলে দিই। এখনো গ্যাপ আছে হচ্ছে আপনার, মনে করেন যে 1,000, ওভারঅল 1,000-এর মতন এখনো গ্যাপ আছে। সো আর আমি যে ভিউটা আপনাদের দেখাচ্ছিলাম, আমি যে সেলিংয়ের চিন্তা আপনাদের দেখাইছি, আমি যদি সেটার কথা বলি, তো আমার 15 মিনিটের 13 মিনিটের যে আমার এখানে একটা ওবি ছিল, মানে অর্ডার ব্লক ছিল, এই যে অর্ডার ব্লক ছিল, আর এইখানে আমার একটা ছোট্টখাটো একটা পিওয়াই আছে। তো মার্কেটটা এইভাবে উপর থেকে ঘুরে যখন লিকুইডিটি অর্ডার, যাদের এখানে সেলার্স, যারা আর্লি সেলার্স ছিল তাদের স্টপ লস এইখানে তাদের খেয়ে মার্কেট যদি এইভাবে ঘুরে আসে, দেন তারপরে এখান থেকে সেল। জানি না কতটুকু আমার ডিরেকশন যাইতে পারে বা যাবে, বাট এটাই আপাতত মার্কেট বলতেছে আমাকে। দেখেন আমরা কিন্তু আসলে মার্কেটকে অনুমান করি ওর ওর জন্যই। আমরা যেমন একজনের কথা চিন্তা করে বলতে পারি না, এই যেহেতু এইদিকে যাচ্ছে, এই রোডটা গেছে ওইদিকে, সো এইদিকেই যাইতে পারে। হ্যাঁ, তো এইদিকেই যাইতে পারে বলতে কত দূর যাচ্ছে, তার আগের স্টেশন বা পরের স্টেশন, যে কোনো একটা থামতে পারে বা যাইতে পারে। এইখানেও সেম ভাই, এইখানেও সেম। এইখানেও আপনার এই যে আমার অ্যানালাইসিসটা, এটা অনলি জাস্ট আমারই অ্যানালাইসিস ভাই, এটা আমি নিজে নিজে করতেছি, আপনারা দেখতেই পারতেছেন। তাই তো দেখা যাচ্ছে কি মার্কেট এইখান থেকে আমি যে এতক্ষণে আমি যে মেজারমেন্টটা দিয়ে আপনাদের দেখাইছি, এখানে 3,500, এখানে 3,000 পয়েন্ট মুভ করছে, এখানে দেখা যাচ্ছে তার না করতে পারে, এখানে 1,500 আসতে পারে, 500 আসতে পারে, বা এখান থেকে মার্কেট চলে যেতে পারে উপরে বাইং, উপরে যে অর্ডার ব্লক আছে তারা ধরতে পারে। হ্যাঁ, উপরে যে অর্ডার ব্লক আছে তার 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 কাছে যাইতে পারে, সেখান থেকে কাজ, সেটা ভ্যালিড হতে পারে, সেখানে কাজ হতে পারে। বাট আমার মনে হচ্ছে এটাই মেন হইতে পারে, কারণ তার উপরে কিন্তু অনেক বেশি। আর এইখান থেকে মার্কেট যদি মুভ করা শুরু করে, তাহলে কিন্তু মার্কেট আর দাঁড়াবে না। আই থিঙ্ক মার্কেট কিন্তু তার অল টাইম হাইতে চলে যাওয়ার একটা পসিবিলিটি রাখে। আর এবার কি চিন্তা করতেছেন আপনারা, এবার যদি মার্কেট অল টাইম হাই যায়, 1,25,000 না 24 গেছিল না 26, এবার তার ডবল যাবে, কথাটা মাথায় রেখেন। আর এর ভিতরেই কিন্তু ভাই অনেক শেষ হয়ে যাবে, অনেকে শেষ হয়ে যাবে। দেখেন এই যে কি আসছে, এই যে 1 ঘন্টার ক্যান্ডেল মাত্র ওপেন হয়েছে না, এটা কি বলে জানেন? এটাকে বলে হচ্ছে ওপেনিং ভলিউম। মানে মার্কেটটা যখন ওপেন হয় না, তখন কিন্তু তার একটা আলাদা গতি থাকে। সে সে মনে করেন যে অনেক গতিতে বাইং চলে আসছে, সেলিং চলে আসছে, এইগুলা দেখে ভাই মাথা খারাপ করে মাঠে নামবেন না। সঠিক সঠিক আপনি অপেক্ষা করেন, এবং সঠিক আপনার যেই একটা কনফার্মেশন দেয় যে বায়ার সেলার্স একে ট্র্যাপ করবে, ট্র্যাপ করার পরে মার্কেট তার নির্দিষ্ট দিকে চলে আসবে। তো এই ট্র্যাপের ভিতরে পড়ে আপনিও ট্র্যাপ হয়েন না। আসলে এগুলা মানে রিয়েলভাবে মার্কেটে না নামলে এগুলো বোঝা সম্ভব না, ঠিক আছে? তো সেইভাবে আর কি আপনাদের তো সবসময় বলি যে আমি ডেমোতে আপনাদের কখনো ডেমো প্র্যাকটিস অবশ্যই দরকার, বাট যখন দেখতে পারতেছেন যে না আপনি মোটামুটি শিখে গেছেন, মোটামুটি পারতেছেন, তো এই সময় আর ডেমোতে থাকেন না। মানে 4,000 টাকা 5,000 টাকা ইনভেস্ট করে আপনি $40 $50 নিয়ে, যত কম লট আছে, যত লেভারেজ কম আছে নিয়ে নেওয়া যায়, তো এই টাইপের দিয়ে আপনি রিয়েল মার্কেটে আসুন। রিয়েল মার্কেটে এসে হাত রে আগে চালু করেন, দেখেন কেন আপনার লস হচ্ছে, এইখানে কেন আপনার লাভ হচ্ছে, এই জিনিসগুলো দেখুন এবং সাথে সাথে নোট করুন, সাথে সাথে খাতা কলমে লিখে রাখবেন যে আমি এখানে এটা দেখছিলাম, এটা দেখার পরে আমি এখানে বাই বা সেল করছি, আমার মার্কেট আমার ডিরেকশনে গেছে। এটা আপনার কিন্তু সাইকোলজি বিল্ড করতে মারাত্মক উপকারী। আপনি এইভাবে যখন 6 মাস 1 বছর আপনি কাজ করবেন, তখন কিন্তু আপনার ভিতরে আলাদা একটা কনফিডেন্স চলে আসবে যে না আমার মার্কেটে এই হইলে আমার এই হয়, আমি এখানে এই দেখে এই নিলে আমার এই হয়। ব্যতিক্রমী অবশ্যই থাকবে। আপনারা মানে আমরা যারা পড়াশোনা করছি ভাই, আমরা দেখছি না 9-10-এর ম্যাথে দেখছি না, ম্যাথ ঠিক আছে, বাট মাঝে একটা ব্যতিক্রম। এখানে হচ্ছে লাইফের প্রতিটা ক্ষেত্রেই ব্যতিক্রম কিছু পাইবেন। তো যাই হোক, ওভারঅল কথা হচ্ছে ভাই দেখা যাক কী হয়। আমি বসে আছি মার্কেটের ডিরেকশনের কারণে, আমি চাচ্ছি না আর বেশি ভিডিওটা বড় করতে। তো সর্বোপরি কথা হচ্ছে ভাই, বেসিকের পিছনে যত দৌড়াইছেন ঠিক আছে, এখন ভাই রিয়েল চার্টে এগুলো অ্যানালাইসিসগুলো দেখেন। অ্যানালাইসিস আপনাদের অনেক হেল্প করবে। কেন এখানে বলছি আমার অর্ডার ব্লক আছে, কেন এখানে বলছি আমার অর্ডার ব্লক আছে, কেন এখানে বলছি বাই হবে, কেন সেল হবে, সবই কিন্তু মোটামুটি ভাই আপনাদের জানাই দিছি, ঠিক আছে? সবই কিন্তু আপনাদের জানাই দিছি। তো আমি এই যে একটা ইন্ডিকেটর দেখাইলাম না, এই ইন্ডিকেটরটা কি আসলে জানেন? এই ইন্ডিকেটরটা কি আসলে জানেন? আচ্ছা একটু ভালো মতো দেখাই দিই, দেখেন স্মার্ট মানি কনসেপ্ট SMC লেক্স অ্যালগো। মানে এটা হচ্ছে আপনার কোথায় অর্ডার ব্লক আছে, কোথায় আপনার বিওস চোস আছে, জাস্ট এইগুলো যারা না বুঝে না জানে যে ভাই কোথায় কি আছে, শুধু তাদের জন্য। আদারওয়াইজ এটা কোনো কাজ দিবে না আপনাদের। আপনার একটা এরিয়া দেখাই দেবে যে এইখানে
আপনার সেলিংয়ের এরিয়া আছে, এখানে আপনার বাইং এরিয়া আছে, কিন্তু এক্স্যাক্টলি কোথায় বাইং কোথায় সেলিং এই জিনিসটা কিন্তু আপনাদের দেখাই দেবে না। সো এই জিনিসটা শিখতে গেলে কিন্তু নিজের মাথা নিজেরই খাটাতে হবে। তো সেটাই বলতেছিলাম। দেখেন আমি এখানে একটা জিনিস ক্লিয়ারলি আপনাদের বলি, দেখেন এইখান থেকে আমি বলছিলাম যে আমার বাইংয়ে যাওয়ার পসিবিলিটি আছে। কারণ কি ছিল, এখানে আমার অর্ডার ব্লক ছিল, এখানে আমার ডিমান্ড জোন ছিল, যেখান থেকে মার্কেট যাওয়ার পসিবিলিটি খুব বেশি গেছে। এখন এই যে উপরে যে এরিয়াটা আমি ড্র করছিলাম দেখছেন, এই পর্যন্ত তাদের কিন্তু মানে এই ইন্ডিকেটর বলতেছে এই পর্যন্ত তাদের সেলিংয়ের জোন। মানে এই দেখেন এইখানে একটা অর্ডার ব্লক আছে, এই যে দেখতে পাচ্ছেন না, এতটুকু এরিয়া একটা অর্ডার ব্লক, আর এতটুকু এরিয়া মিলে একটা অর্ডার ব্লক। তারা কিন্তু এখানে আমার দুইটা অর্ডার ব্লক দেখাইছে। এখন আমিও আমার প্ল্যান অনুযায়ী দেখছেন এই যে এটা কিন্তু আমার ড্র করা। সো আমি আমার প্ল্যান আছে কি, যে আমার এই যে লিকুইডিটি, আমি সবসময় চিন্তা করি এই লিকুইডিটিটা হিট করুক, মানে এত উপরে না, জাস্ট এই লিকুইডিটি হিট করে দেন, তারপর মার্কেট যদি লো টাইম ফ্রেমে নিচে চোজ দেখায় তারপর কিন্তু এখানে এন্ট্রি হবে। তো সেম যে কথাটা বলতেছিলাম, এই যে আপনার এসএমসি, হ্যাঁ, এই জিনিসটা আপনাদের জাস্ট এই জিনিসটা বাই করার জন্য সাহায্য করে। যে বিওস দেখেন এখানে বিওস কেন হয়েছে দেখছেন, ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এখানে আসছে মার্কেট এখানে চোস কেন হয়েছে, প্রিভিয়াস আপনার যে হাইটা ছিল তার উপরে হায়ার হাই করে ফেলছে, তার জন্য এখানে চোস হয়েছে। সো এই চোস বিওস ভাই আমার অনেক অনেক ভিডিও আছে, ইকুয়াল হাই ইকুয়াল লো ইকুয়াল লো ইকুয়াল হাই, এগুলো নিয়ে আমার ভিডিও আছে। সো কথা হচ্ছে ভাই, আপনারা বেসিক যা করার করছেন, এইসব অ্যাডভান্স লেভেলে কিছু দেখেন, মার্কেটটা শেখেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।